ধরুন একজন মানুষ পানিতে ঝাঁপ দিয়েছে। সে পানির সারফেস থেকে মাত্র 2 থেকে 3 ফুট নিচে। এখন আপনার হাতে আছে একটি হাই ক্যালিবার স্নাইপার রাইফেল, যার বুলেটের গতি ঘন্টায় 3000 কিলোমিটারেরও বেশি। আপনি ট্রিগার টানলেন, কিন্তু যা ঘটে সেটা সিনেমার মতো নয়। বুলেট পানির সারফেসে লাগা মাত্রই প্রচণ্ড ধাক্কায় ভেঙে যায় অসংখ্য টুকরোতে, কারণ এত বেশি গতিতে পানি আচরণ করে প্রায় শক্ত কোনো দেয়ালের মতো। এবার ধরুন একটি সাধারণ পিস্তল। বুলেটের গতি তুলনামূলক কম, প্রায় 1300 থেকে 1400 কিলোমিটার প্রতি ঘন্টা। তবুও এই বুলেটও পানিতে ঢুকে মাত্র 2 থেকে 3 ফুটের মধ্যে নিজের প্রায় সব শক্তি হারিয়ে ফেলে। এমনকি মানুষটি যদি পানির সারফেস থেকে মাত্র আধা ফুট নিচেও থাকে, তবুও গুলি লাগার সম্ভাবনা আশ্চর্যজনকভাবে খুবই কম। এর কারণ কি? বুলেট বাতাসে ঘুরে স্থির থাকে, কিন্তু পানি বাতাসের চেয়ে প্রায় 800 গুণ বেশি ঘন। পানিতে ঢুকতেই বুলেটের গায়ে অসম চাপ পড়ে, তার স্পিন নষ্ট হয়, দিক বদলায় আর কয়েক মুহূর্তের মধ্যেই থেমে যায়। এই কারণেই বাস্তব বিজ্ঞান বলে পানি অনেক সময় একটা প্রাকৃতিক বুলেট শিল্ড। হাই ভেলোসিটি প্লাস ডেন্স মিডিয়াম ইকুয়ালস ইনস্ট্যান্ট এনার্জি লস। এই একটি সূত্রই পুরো রহস্যের চাবিকাঠি। সীমায় নাটক বানায়, কিন্তু আমরা বলি বিজ্ঞান। যদি এমন বাস্তব বিজ্ঞান, অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা আর গভীর ব্যাখ্যা ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখানে গল্প না, সত্য কথা বলা হয়।